সমাজের হালাত খারাপ বাজান, ছেলেপেলেরা বেশি বেসামাল, ছেলেপেলেরা বেশি বেসামাল। শাহওয়াত উলঙ্গ ছবি সারাক্ষণ দেখলে, জিনা ব্যভিচারের দৃশ্য সারাক্ষণ দেখলে, বেহায়া নারীর ছবি ফেসবুকে মোবাইলে দিবা নিশি দেখলে এক তাগড়া নওজোয়ান যুবক তার শরীর স্বাস্থ্য কিভাবে নিয়ন্ত্রণ করবে বলেন? তার চরিত্র কিভাবে রক্ষা পাবে? তার জীবন কিভাবে রক্ষা পাবে? আমরা মেহেরবানি করে, আমাদের কাছে একটা বড় সুযোগ আছে, সে সুযোগ হলো আগত রমজান। বলেন আলহামদুলিল্লাহ। একদম কাছাকাছি একটা মাস, নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজের নফসকে নিয়ন্ত্রণ করা, নিজেকে গুনাহ থেকে বাঁচানো, নিজের আখিরাত সুন্দর করা, নিজের চরিত্রটা ঠিক করা, নিজের আখলাকটা ঠিক করা, এটার একটা বড় মুবারক সময় মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ। এই মাসটুকু, আমার এই শেষ অংশের শেষের কথা এটা, আমরা যারা বসছেন একটাবার সিদ্ধান্ত নেন, একটু আমার বাপ, আমরা ভাবাইতে আসছি, ভাবনা জাগাইতে আসছি। আমরা মূলত আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত বলেন যে, মাওলানা সবাই বক্তা হোক, আপনি আমি আখিরাতের ফেরিওয়ালা হই। হুজুর এটা সবসময় বলে যে আমরা চলেন ফেরিওয়ালা হই, আমরা উম্মতকে আখিরাতের কথা মনে করায় দেই, কবরের কথা মনে করায় দেই, উম্মতের জবানে আল্লাহর জিকির চালু করে দেই, মানুষের কলিজার মধ্যে আখিরাতের ভয় তৈরি করে দেয়। আমার বাপ, আজ দুনিয়া বুঝাবার লোকের অভাব নাই, কিন্তু কবর বুঝাবার কেউ নাই। জমিনের এই পিঠ বুঝাইবার মতো লোকের অভাব নাই, কিন্তু কাগজের এটাও তো একটা পিঠ। এই পিঠ কেমন ফোর কালার, এই পিঠ কেমন সাজগোজ, এই পিঠ একদম খালি, ঠিক না? কথা বলেন, এটা সাদা না? তাহলে এটাও তো কাগজের পিঠ। কাগজের এই পিঠ যেমন সুন্দর সাজানো, কাগজের এই পিঠ কে সাজাবে? এই পিঠ তো সাজাইলেন, এই পিঠ কে সাজাবে? অর্থাৎ জমিনের উপরের যেই ঘরটা, সেই ঘরটাতে বাউন্ডারি ওয়াল, মাঝখানে বিল্ডিং, ভেতরে SS5 এর গেট, দরজা, জানালা, সোফা, খাট, পালং, এসি, ফ্রিজ, এত কিছু দিয়ে এই ভিতরে জমিনের মাটির উপরে আপনার ঘরটা এত সুন্দরে সাজাইলেন, কিন্তু মাটির ওই পাশে, মাটির ওই পিঠে কবর নামে আপনার তো আরেকটা ঘর আছে। সেটা কে সাজাবে বাপ? ওইটা কে সাজাবে বলেন? একটু ভাবেন, একটু ভাবেন, ইনসাফের সাথে ভাবেন, ইনসাফের সাথে ভাবেন। আপনি যদি আপনার ছেলেটাকে দুনিয়ার যা যা জরুরত, আল্লাহর কসম এগুলো পুরা দিয়ে যেতে নাও পারেন, কোনো অসুবিধা নাই, ওই বাকিটা করে নিবে। মাটির উপরের ঘর 3 পুরুষ মিল্লা সাজানো যায়, মাটির উপরের ঘর। অর্থাৎ বাফে বিড়া বাইন্দা গেছে, ফুতে আইয়া বিল্ডিং করছে, নাতি আইসা ফার্নিচার দিয়া ঘর ফুরাইছে, এমন হইতে পারে না? এমন হওয়া অযৌক্তিক? এমন হচ্ছে কিনা বলেন না? তাহলে 3 পুরুষ মিলে মাটির উপরের ঘর তো সাজানো যায়, কিন্তু আল্লাহর কসম জমিনের ওই পিঠে কবরের ঘর যদি আমারটা আমি না সাজাই, আমার সন্তান কিছু করতে পারবে না, আমার ছেলে মেয়েরা কেউ কিছু বানাইতে পারবে না। সে ঘর আমাকে একাই সাজাইতে হবে। ওই ঘর আজ 60 বছর, আজ 30 বছর, আজ 50 বছর, ওই ঘরের সাজের কোনো খবর নাই, ওই ঘরের জন্য কোনো ফিকির নাই। বুড়া বয়সেও বাপ সুদে টাকা লইয়া ফুদ বিদেশ পাঠাইতেছে, অর্থাৎ এখনো মাটির উপর সাজাইতেছে, কবরের ফিকির এখনো নাই, এখনো। হায় হায়, এজন্য আমি প্রতিদিন বলি এ কথা, বাপ মাটির উপরের এই ঘর যদি সোফা দিয়ে সাজায়, তাহলে মাটির পিঠের ওই ঘর কবর সেজদা দিয়ে সাজায়। এই ঘর যদি সাজাও খাট পালং দিয়ে, ওই ঘর তুমি সাজাও মাওলার জিকির আর তাসবিহ কোরআনের তেলাওয়াত দিয়ে, 5 ওয়াক্ত নামাজ দিয়ে, 5 ওয়াক্ত নামাজ দিয়ে, ওইটাও তোমার ঘর, ওইটাও তোমার ঘর, ওইটাও বাবা আপনার ঘর। এত গাফলতি করিয়েন না, এত গাফলতি করিয়েন না, এত খামখেয়ালি করিয়েন না। 100 টাকা হুজুরে দিয়ে দিলে ইমাম সাহেব আপনারা বেহেশতে পৌঁছাই দিব, এত রঙে দোয়ান বাহি খাইয়েন না, এত রং না। বেহেশত ইমাম সাহেবের বাপের সম্পত্তি না, কথা বলেন না কেন? ইমাম সাহেবের জিগাইলেন না আপনি বেহেশতে তুই একবার গিয়ে আইসিননি, কথা বলেন না কেন? পীর সাহেবের টেন্ডার হয়েছে নাকি বেহেশতের? হ্যাঁ, পীর সাহেবের কাছে বেহেশতের টেন্ডার, তাইলে উনি হিসাব দিতে হবে না? হাসরের ময়দানে পীর সাহেব হিসাব দিতে হবে না? ইমাম সাহেবের হিসাব দিতে হবে না? আমার মতো মোল্লা হিসাব দিতে হবে না? তো আমারই তো খবর নাই, আমি তো দৌড়ের উপরে আছি, কথা বলেন না? আপনার 100 টাকা দিয়ে আমি ব্যস্ত দিয়ালাম, ঘটনা কি? কথা বলেন না কেন? আমি ব্যস্ত যাইতে হইলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জিকিরও করতে হবে, তেলাওয়াতও করতে হবে। আমি ব্যস্ত যাইতে হইলে আপনাদের দাবি হুজুর মানুষ টেলিভিশন সামকা, হুজুর মানুষ সুদ খামকা, হুজুর মানুষ বেডিউত সামকা, তাহলে আমি ব্যস্ত যাইতে হইলে
কোন আমার লাগে বেহেশতটা এত কঠিন হয়ে গেল, আপনি বেহেশত যাবেন গা বিড়িও খাইয়া, বনও খাইয়া, টেলিভিশনও চাইয়া, গান বাদ্য হইয়া, ঘটনাটা কি তা? আপনি লাগে বেহেশত এত সহজ হয়ে গেল, আমার লাগে কেটে এত কঠিন হয়ে গেল, ঘটনাটা কি? কথা বলেন না কেন মিয়া? এটা বুঝুন না কেন? যে জিনিস আপনি ভাবতেছেন আমার জন্য জরুরি, ওটা তো আপনার জন্য জরুরি, ঠিক না বলেন? তাইলে ইমাম সাহেবের কোরআন যদি শুদ্ধ হইতে হয়, মুসল্লির কোরআন অশুদ্ধ হইলেও চলে? ইমাম সাহেবের নামাজ যদি বিশুদ্ধ হয়, মুসল্লির নামাজ ভুল হইলেও চলে? তাইলে ইমাম সাহেব যদি বেড়ি দেখলে গুনাহ হয়, মুসল্লি দেখলে হয় না? তাইলে বলেন আপনি? অতএব বাবা, এই আগত মাসটাকে একটু কদর করেন, একটু কদর করেন। আপনারা আমরা সবাই প্রস্তুতি নেন। আমার হযরত বলেন যে এইটাকে টার্গেট নিলে যে আর মাত্র 20-21 দিন আমাদের হাতে আছে, বলেন আলহামদুলিল্লাহ। এরপরেই রমজান, এরপরে কি? হ্যাঁ, আর মাত্র 21 দিন। কালকে নি হুজুর বললো 22 দিন, জাফরি ভাই, তাহলে আজকে কয় দিন? 21 দিন। গতকাল হুজুর আমার মাদ্রাসায় বয়ান করছে, বারবার সবাইরে মুখস্থ করাইছে যে বলেন আর মাত্র 22 দিন, তো সামনে রমজান। তো আমরা আজকে বলি আর মাত্র 21 দিন। আর মাত্র কয় দিন? সামনে কি? রমজান। সামনে কি? রমজান। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা একটা মাত্র মাস, কোরআন আরবি 12টা মাস। কয়টা মাস? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদিউল উলা, জামাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা। কয়টা হলো? 12টাই হইছে, মানে গণা যাই হইছে। মোট কয়টা মাস? 12টা মাস। এই 12টি মাসের মধ্যে, কথাটা বোঝেন, আমি যে আয়াতটা পড়ছি এটার তরজমা বললে আমার কথা শেষ। 12টি মাসের মধ্যে আল্লাহর কাছে 12টা মাসই আল্লাহর। কার নির্ধারণ করা? ইন্না ইদ্দাতাশ শুহুরে ইনদাল্লাহি 12 শাহরান, কোরআনের আয়াত। আল্লাহ বলেন মোট আমি আল্লাহর নিকটে নির্বাচিত মাস হলো 12টি। কয়টি? তাহলে 12টাই কার নির্ধারণ করা? আল্লাহ বলেন তুমি যদি বান্দা জিজ্ঞাসা করো এই 12টি মাসের মধ্যে কোন মাসটা আমি মাওলার কাছে বেশি প্রিয়, বেশি পছন্দের, তো আমি আল্লাহ আমার কুদরতি জবান দিয়ে আমি শুনাইতেছি শাহরু রমাদান। এই যে আয়াত, শাহরু রমাদান, এটা কোরআনের আয়াত। রমজান মাস কোন মাস? প্রশ্ন করেছিলাম কাকে? আল্লাহকে। কি বলছিলাম? মাওলা তোমার 12টি মাসের মধ্যে বলো না তোমার কাছে সবচেয়ে পছন্দের মাস কোনটি? আল্লাহ বলেন ও শুনবা, এটা শাহরু রমাদান। পুরা কোরআনুল কারীমের মধ্যে এই একটি মাসের নাম ছাড়া আর কোনো মাসের নাম নাই। এটা উলামায়ে কেরাম জানেন, আর নাই। মুহররম, সফর এগুলোর নাম মানে নাম দি কোরআনে নাই, কিন্তু রমজান মাসের নামটা হুবহু শাহরু রমাদান। এই শব্দে রমজান মাস, এটা আল্লাহ তাআলা উল্লেখ করছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই এক শব্দ থেকে অনুভব করা যায় রমজান আল্লাহর কতটা প্রিয়, ঠিক কি না? বলেন। আল্লাহ বলেন এটা আমার জবান দিয়ে বললাম আমি, রমজান মাস। বলেন আলহামদুলিল্লাহ, রমজান মাস। অতএব রমজান আল্লাহর প্রিয় মাস, পছন্দের মাস, তাহলে ইমানদারেরও সবচেয়ে প্রিয় হবে রমজান মাস। বলেন আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ বলেন এই রমজান মাসে আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমার পছন্দের মাস রমজান, এজন্য আমি আমার শ্রেষ্ঠতম কিতাব, আগেও আমি কিতাব নাজিল করছি, কিন্তু আমার শ্রেষ্ঠ কিতাব কোরআন, আমার শ্রেষ্ঠ কথা কালামুল্লাহ, আমার কথাগুলো আমি নাজিল করলাম এই রমজান মাসে। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে নাজিল হয়েছে কোরআন। তাইলে মাসের নাম কি? রমজান। নাজিল হয়েছে কি? কোরআন। নাজিল করেছে যিনি, তিনি কে জানেন? রহমান। তিনি কে? রহমান। রহমান, নাজিলকারী হলো রহমান। মাসের নাম হলো রমজান, আর যা নাজিল করলেন সেটার নাম কি? কোরআন। সেটার নাম কোরআন। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলা বলেন আমি রমজানকে সাজিয়েছি কোরআন দ্বারা। সুবহানাল্লাহ। রমজানকে আমি সাজাইছি, রমজান মাসকে আমি মর্যাদাবান করে দিয়েছি আমার কোরআন দিয়ে। সুবহানাল্লাহ। কোরআন যার কাছে রাখছি, যেভাবে, যেই সময়ে, যেই স্থানে, যেই মুহূর্তে, যেই ব্যক্তি, যেই জায়গা, যেই জিনিস, যেখানে কোরআন লাগছে, সেটা সময়ের সাথে লাগুক, মাসের সাথে লাগুক, ওয়াক্তের সাথে লাগুক, ব্যক্তির সাথে লাগুক, জিনিসের সাথে লাগুক, ওইটাই দাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে বান্দা শুনো, 40 বছর এক টানা আমার এই বন্ধুর নাম সবাই জানতো, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ।
কার ছেলে? সবার কাছে এই ছিল পরিচয়। যেদিন আমি বন্ধুর সাথে এই কোরআন নাজিল করলাম, কোরআন লাগায় দিলাম, আজকেই পৃথিবী জেনে গেল ইনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ না, ইনি আল্লাহর রাসূল মুহাম্মদ। হ্যাঁ, এজন্য নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা পৃথিবীবাসী জানছে যেদিন উনার উপরে গারে হেরাতে কোরআন নাজিল হয়েছে। এর আগেই তিনি নবী, কিন্তু পৃথিবীবাসীর কাছে পরিচিত হয়েছে কোন দিন? কোরআন শুরু হয়েছে যেদিন। আল্লাহ বলেন বন্ধুর সাথে আমি কোরআন লাগাইছি, তো বন্ধুকে গোটা পৃথিবীতে পরিচিত করে দিছি। সুবহানাল্লাহ। মাসের সাথে লাগছে কোরআন, তো এই মাস দামি বানায় দিছি। রমজান মাস, যে মাসের নাম আমি একমাত্র উল্লেখ করলাম, যেই সময়ে রাত, যে রাতে আমি কোরআন নাজিল করলাম, আমি মাওলা, ওই বাহিরের মাইক বন্ধ করছি, ওই সময়ে আমি আল্লাহ ওই সময়টাকে কেমন দামি বানাইলাম। আচ্ছা, কোরআন নবীরে নাজিল করছে, নবীজির দাম কেমন? আরো 2-4-5 ঘন্টা 10 ঘন্টা কইলে শেষ হইব তো? কি শেষ হইব? মানে 1400 বছরে তো শেষ হয়েছে না? 1450 বছর ধরে এক টানা আল্লাহর নবীর কথা, প্রশংসা, কত কবি, সাহিত্যিক, আলেম, ওলামা, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, মুফতি, ওয়াইজ, বক্তা, খতিব দিবা নিশি বলতেই আছে, আজ পর্যন্ত শেষ হয় নাই। শেষ আর করবে কে? তাইলে শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো কোরআন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনাকে দিগন্ত বিস্তৃত করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন রমজান মাস, এতে কোরআন নাজিল করেছি, এই মাসের মর্যাদা সীমাহীন বাড়ায় দিছি। বান্দা 11 মাসের রহমত আমি মাওলা যা দেই, রমজান মাসের রহমত আমি খুলে দেই, মাগফিরাত খুলে দেই, নাজাত খুলে দেই। তাহলে এই মাসের ফজিলতের কোনো সীমা পরিসীমা নাই। সারা মাসে 11 মাস ডান কাদের ফেরেশতাকে বলি, তুমি নেকি লিখে দাও, তুমি নেকি লেখো আমার বান্দা, যা যা প্রাপ্য তুমি লেখো, আমি দেখতেছি। রমজান মাসে আল্লাহ বলে ফেরেশতাকে, তুমি কলম বন্ধ রাখো, আমার বান্দা এই মাসের প্রতিটা নেকি আমি মাওলা নিজে দেব। সুবহানাল্লাহ। আনা আজিজি বিহি, আমি দেব, আমি দেব বান্দা, আমি দেব। তুমি করবা তোমার মতো, আমি দেব আমার মতো, আমার মতো। আমি আমার শান মতো ইজ্জত দেব, শান মতো নেকি দেব। ঠিক তেমনি ভাবে যে রাতে, সেই রাতের নাম লাইলাতুল কদর। কোরআন নাজিল হলো যেই রাতে, আল্লাহ বলেন এক রাত কোরআনের বরকতে এত বড় দামি বানাইলাম, 1000 মাসের রাতের চাইতে উত্তম বানায় দিলাম। 1000 মাসের রাত কমপক্ষে 84 বছরের চাইতে বেশি। কয় বছরের চাইতে বেশি? কথা বলেন না? তাহলে 84 বছর একটানা ইবাদত করলে যেই নেকি, লাইলাতুল কদরের এক রাতে বন্দেগী করলে সেই নেকি। সুবহানাল্লাহ। কেউ যদি 10টা সবে কদর পায় নিজের হায়াতে, আর ঠিক মতো বন্দেগী করতে পারে, তাহলে 80 করে যদি ধরে 800 বছরের নেকি। সুবহানাল্লাহ। কোরআনের বরকতে রাতকে কি পরিমাণ ইজ্জত দিছে, কোরআনের বরকতে মাসকে কি পরিমাণ ইজ্জত দিছে, কোরআনের বরকতে নবীকে কি পরিমাণ ইজ্জত দিছে। সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের জন্য দিছে, এই উম্মতের জন্য। আমাদের দাম কত? আর পিছনের সমস্ত উম্মতের চাইতে আমাদের দাম শ্রেষ্ঠ। ঠিক কিনা বলেন না? কোরআনে আছে, তাফসিরে আল্লাহ সব নবীর উম্মতকে ডাকছে ইয়া আইয়ুহাল মাসাকিন। তাফসিরে ইবনে কাসিরে আছে আল্লাহ আগের উম্মতকে ডাকতেন, হে আমার ফকির বান্দা, মিসকিন, হে আমার ফকির বান্দারা। আর আমাদের নবীর মহব্বতে এই আখেরি নবীর উম্মত, এই কোরআনওয়ালা উম্মত, তাদেরকে আল্লাহ ডাকছে এই কোরআনে 89 বার, 8, 9, 89, 89 বার কোরআনে আল্লাহ ডাকছে আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার পেয়ারা বান্দা। সুবহানাল্লাহ। তাফসীরে লেখছে হে ইমানদার বলছে মানেই হলো হে আমার পেয়ারা বান্দা, হে আমার ইমানদার, ঈমান আনছো তুমি, আমি তোমারে মহব্বত করে ফেলছি। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। কোরআনে আল্লাহ বলে যে ইমানদার, আমি আল্লাহ তার বন্ধু। সুবহানাল্লাহ। আমি তার বন্ধু, আমি তার বন্ধু। ইমানদারকে আমি ভালোবাসি, ইমানদারকে আমি ভালোবাসি। তাইলে আপনি দেখেন কোরআনের বরকতে আপনারা কত ওয়াজে শুনছেন, কোরআন যেই রেহালের সাথে লাগে ওইটা নিম্নমানের কাঠ হইলো সেটা দাম। ঠিক কিনা বলে? কত বয়ানে শুনছেন কোরআনের যেই গিলাফ, সেই কাপড়ের দাম যদি 30 টাকাও হয়, ওই কাপড়টা পৃথিবীর সব কাপড়ের চাইতে দামি। একদিন এক আপনার কোরআনুল কারীম যেই রেহালটা, আপনার যেই কাপড়টা, এটাও দামি। কোরআনুল কারীম যে হাফেজে কোরআন পড়ে, যার সিনার মধ্যে, সেও আপনাদের কাছে সম্মানিত হয়, ওই আলেমও সম্মানিত হয়, ওই মাদ্রাসাও সম্মানিত হয়, ওই মসজিদও সম্মানিত হয়। মানে কোরআনের ছোঁয়া যেখানে, দাম সেখানে। সুবহানাল্লাহ। ঠিক কি না বলেন? তো আমি আপনাদের কাছে এটা বললাম। আল্লাহ তাআলা বলেন বান্দা, আমি এই রমজানে কোরআন নাজিল করেছি কেন? হুদাল্লিন নাস, তোমাদের হেদায়েতের জন্য। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা,
আর হেদায়েতের কথাগুলো স্পষ্ট বলছি। ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্য দেওয়ার জন্য কোরআন তোমাদের জন্য নাজিল করেছি। কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা সঠিক কোনটা ভুল, আল্লাহ বলেন নির্ধারণ হবে কোরআনের ভিত্তিতে। শেষ কথা হলো আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। অতএব তোমরা যারা যারা আমার এই রমজান প্রিয় মাসে তোমরা হায়াত পাবা, তোমরা সবাই রোজা রাখো। কি রাখো? এটা আল্লাহর আদেশ, এটা আল্লাহর আদেশ। অতএব বাজান, আমি আপনাদের কাছে আগত রমজানের ব্যাপারে প্রথমত বললাম, এই রমজান আমরা সবাই মিলে ইজ্জত কদর করা উচিত। সবচেয়ে জরুরি কথা হলো সবাই মিলে প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। আগত রমজানে 1 নম্বরে পুরা 1 মাস আমরা পূর্ণ রোজা রাখবো, ঠিক আছে ইনশাআল্লাহ। 2 নম্বরে রমজান পুরাটা তারাবির নামাজ 20 রাকাত 20 রাকাত 20 রাকাত 20 রাকাত। কয় রাকাত? কয় রাকাত? কয় রাকাত? কয় রাকাত? আরো জোরে, আরো জোরে, জোর হলো না, জোরসে বলো সবাই মিলে এক আওয়াজে, ফুল আওয়াজে, ভারী আওয়াজে। আমি আগে আপনি স্লোগান দিতে পারতাম। আমার একজন মামা ছোট থাকতে, আমি যে সময় প্রাইমারি পড়ি সেই সময় আমি নির্বাচন করছিল, আমি দফাই এলাইছিলাম স্লোগান দিয়া। ওই যে তখনকার মার্কা ছাতা, ছাতা না কিটা জানি মার্কা ছিল আপনার, ডাইনে কিরে ছাতা, বামে কিরে ছাতা, উল্ফে কিরে ছাতা, মানে এগুলো কয় না কত জাতের কথা। যাই হোক, তো এই তারাবির 20 রাকাত নামাজ ইনশাআল্লাহ পুরা মাস পড়বো, ঠিক আছে ইনশাআল্লাহ। সেহরির টাইমে উঠে কিছু নফল নামাজ, তাহাজ্জুদ 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। এরপরে ইফতারের আগ মুহূর্তে সবাই মিলে ঘরওয়ালা দোয়া করবেন বিবি বাচ্চা নিয়া। অবশ্যই এই সময়ের দোয়া কবুল হয়। এরপরে সারাদিন জিকির এবং তেলাওয়াত বেশি বেশি করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর জিকির করবেন ইনশাআল্লাহ। হযরত আসলে, আমার শায়েখ আসলে আরো বলবে আপনাদেরকে। আর শেষ অনুরোধ হলো, আমার বাপ আল্লাহ বড় মহব্বত করে বলছে, শোনো বান্দা, রমজান আমার মাস, আমি এই শব্দটা কোরআনে বলছি, কোরআন নাজিল করছি, রোজা ফরজ করছি, লাইলাতুল কদর দিছি, এত কিছু রহমত খুলে দিছি, মাগফিরাত খুলে দিছি, নাজাত খুলে দিছি। অতএব এক জোড়া জুতা, একটা কাপড়, একটা 3 পিস, একটা পাঞ্জাবি, একটা শার্ট, একটা গেঞ্জি, একটা লুঙ্গি, আল্লাহর ওয়াস্তে আপনাদের এই ভাই আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, এই সামান্যটুকু কাপড় চোপড়ের জন্য আপনারা নিজেরা এবং বিশেষ করে আপনাদের মা বোন স্ত্রী কন্যাদেরকে রমজান মাসটা কমপক্ষে বাজারে ছেড়ে দিয়েন না। বাজান একটু কদর করে, একটু কদর, এত পাষাণ হইয়েন না বাজান। আল্লাহর লগে এত বড় গাদ্দারি করিয়েন না বাজান, এটা বেশি গাদ্দারি। আল্লাহ বলছে বান্দা আমি পুরা রহমত খুলে দিলাম, আপনি পাত্তাও দিলেন না। আল্লাহ বলছে বান্দা আমি পুরা মাগফিরাত খুলে দিলাম, আপনি বললেন না মাগফিরাত দিয়ে আমি কিনবো, আমার বেডির দরকার জুতা। কথা বোঝেন না কথা? বেডির জুতা দরকার, বেডি মাগফিরাত দিয়ে কিনবো, বেডি রহমত দিয়ে কিনবো, বেডির দরকার সিটি গোল্ড। কথা বুঝছেন না বাজান? এত পাষাণ হইয়েন না। আল্লাহ আপনাদের আমাদের কোনো ক্ষতি করছে? আল্লাহ আমাদের কোনো ক্ষতি করছে? তো আল্লাহর সাথে আমাদের এত দুশ্মনী কেন? আল্লাহ তো মাফ করতে চায়, আল্লাহ তো জান্নাত দিতে চায়। এই জন্য শেষ কথা এটা, কোনোভাবেই বিবি বাচ্চা ছেলে মেয়েদেরকে গুনার কাজে এই বেহুদা রমজান মাসে বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘোরা। হ্যাঁ দেখবেন কিছুদিন এখনই আইসা পড়ছে টেলিভিশনে অ্যাড, বিভিন্ন কাগজে ফেস্টুনে, ঈদ মানে নতুন জুতা, ঈদ মানে বলে নতুন জুতা। তোর বাফিনি কইছে এই অর্থ না, তোর 14 গোষ্ঠী কইছে ঢাকায় ঈদ মানে নতুন জুতা। কি ঈদ মানে বলে নতুন জুতা, ঈদ মানে নতুন জামা, ঈদ মানে নতুন ফ্যান। আগের ফ্যান ছিঁড়ে গেছে, আগের ফ্যান রোজার আগে ছিঁড়ে গেছে, এই জন্য বলেন নাউজুবিল্লাহ। আসলে কি ঠিক? আসলে কি ঠিক বলেন না? ঈদ মানে 1 মাস রোজা রাখার আনন্দ, ঠিক কিনা বলেন? ঈদ মানে কি? 1 মাস রোজা রাখার আনন্দ। ঈদ মানে 1 মাস 20 রাকাত তারাবি পড়ার আনন্দ। ঈদ মানে অনেকগুলো কোরআন খতম করার আনন্দ। ঈদ মানে 1 মাস ইফতার করার আনন্দ। ঈদ মানে 1 মাস সেহরি খাওয়ার আনন্দ। ঈদ মানে আগের চাইতে বেশি বন্দেগী করার তৃপ্তি, এটার নাম ঈদ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এজন্য এই গুনাহ আর নাফরমানি থেকে বেঁচে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। ঈদের সময় এই রমজানের একটা মাস টেলিভিশন দেখেন না, বিড়ি সিগারেট খাইয়েন না, চা দোকানে আড্ডা মাইরেন না। হ্যাঁ, ওই যে কাপড় সামনে দিলে মানুষে না দেখে না, মালিক তো দেখে, মালিক তো দেখে। দেখেন আল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আজকের এই মজমা আল্লাহ তাআলা কবুল করেন।